we are going to start the second lecture on flowchart. আমরা flowchart এর উপর দ্বিতীয় লেকচার শুরু করতে যাচ্ছি। আচ্ছা, যারা those who have missed the first lecture, যারা প্রথম লেকচার মিস করেছো, আমি আবারও ব্যাক করি। এই পেজে যাবা, ইউটিউব, এটা একটা ইউটিউব চ্যানেল, এখানে গিয়ে তুমি আগের লেকচারটা একটু দেখে নিবা, কারণ ওই লেকচারটা যদি না শুনো তাহলে এই লেকচারটা তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে। ওকে, ওকে। In our first lecture, we learned about the uses of present participle or participle phrase. আমরা প্রথম লেকচারে participle phrase এর ব্যবহার দেখেছিলাম এবং I mentioned one thing. আমি একটা জিনিস উল্লেখ করেছিলাম যে most of the flowcharts are solved by using participle phrase. অধিকাংশ ফ্লোচার্টই দেখেছি আমি যতগুলো, নিয়ে আসি তাহলে অধিকাংশই আমাদের পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করা হয়েছে। ওকে, আচ্ছা। আর তোমাদের মাইক্রোফোন গুলো আমি আবারও বলি, আমিও যদিও মিউট করে দিচ্ছি, তোমরা মাইক্রোফোন গুলো যখন কথা বলার প্রয়োজন হবে শুধুমাত্র তখন খুলবা, আদারওয়াইজ তোমরা একটু বন্ধ রাখবা। আরে কইতাছে কোন সময় কি করা লাগে সেটা কথা কইতাছে, এরতে হুনতাছি তো। ওকে, মাইক্রোফোন গুলো তোমরা অন করো না, নিজেরা অফ রাখো একটু। আর ডোন্ট ডু এনি চ্যাটিং। তুমি চ্যাট করার ফলে আমার স্ক্রিনে কিন্তু তোমার নামটা শো করে যে কে চ্যাট করছে বা হু ইজ টকিং, তার নামটা প্রথমেই শো করে। ওকে, আমরা চলে যাই আমাদের দ্বিতীয় দিনের আলোচনায়। তাহলে আমাদের একটু এগিয়ে যেতে হবে। প্রথম দিন আমরা যতটুকু করেছি তারপর থেকে। আচ্ছা, আমি যারা ভিডিও দেখেছো, কে কে যারা অনলাইনে আছো তাদের কেউ কে কে ভিডিও দেখেছো, মানে প্রথম লেকচারটা অনলাইনে ইউটিউবে কে কে দেখেছো? কেউ দেখেছো? আচ্ছা, তো আমার মনে হয় না তোমরা তেমন কেউ দেখেছো। যারা ছিল না তারাও দেখোনি, যারা ছিল না তারা অবশ্যই আজকেই দেখে নিবা, দেখে নিয়ে আবার দ্বিতীয় লেকচারটাও প্রয়োজনে আবার দেখবা, তাহলে তোমার ফ্লো চার্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। হিয়ার উই হ্যাভ এ চান্স টু গেট 10 আউট অফ 10 ভেরি ইজিলি। এখানে খুব সহজেই আমরা 10-এ 10 পেতে পারি। তো হোয়াই শুড উই মিস দিস নাম্বার, ইজি নাম্বার? তাই আমরা এই ইজি নাম্বারটা কেন মিস করব? উই উইল ট্রাই টু গেট 10 আউট অফ 10 হিয়ার। এখানে 10-এ 10 পাওয়ার চেষ্টা করব। ওকে, আমরা আমি লেকচার 1 যেটা আপলোড করেছি ইউটিউবে, সেটা শেষে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। এটা আমরা করেছিলাম গতদিন, সলভ করেছিলাম। করার পরে এই প্যাসেজটা আমি দিয়েছিলাম অ্যাজ হোমওয়ার্ক, হোমওয়ার্ক হিসেবে, যে এটা থেকে তুমি পয়েন্টগুলো বের করার চেষ্টা করবা। যে একই নিয়মে যারা করতে পারো নাই তারা আবার ভিডিওটা দেখার পরে এটাতে আসবা, এটাতে এসে স্ক্রিনশট নিয়ে রাখো, এটা করার চেষ্টা করবা। এটা থেকে ইউ উইল ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তুমি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করবা এবং ফ্রেজ ব্যবহার করে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, এই স্ট্রাকচার ব্যবহার করে এখান থেকে 6টা পয়েন্ট, একটা তো দেয়াই আছে, তুমি 5টা আরো এক্সট্রা পয়েন্ট বের করার চেষ্টা করবা। একটু হালকা চেঞ্জ করতে হয়। আচ্ছা, তো যারা করেছো তারা আমার সাথে একটু দ্রুত মিলিয়ে নাও যে কি কি উত্তর হতে পারে। আচ্ছা, আমি সরাসরি উত্তরগুলোই দেখিয়ে দেই, আমি এখানে আলোচনায় বেশিক্ষণ সময় নষ্ট করব না। আমরা আজকে ইনফিনিটিভ ফ্রেজের ব্যবহার দেখব। তার মানে আমাদের আজকের স্ট্রাকচার হবে টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। উত্তরগুলো একটু দেখে নাও আমি কোথা থেকে নিয়েছি। স্যার, হ্যাঁ বলো। স্যার পেজটা স্যার কমপ্লিট না স্যার, জুম হয়ে আছে স্যার। সবার কি একই অবস্থা? বাকিরা কি ক্লিয়ার দেখতেছো? হ্যাঁ জি স্যার, ক্লিয়ার তো দেখা যাচ্ছে। আচ্ছা, এখন শোনো, তোমাদের কারো কারো একটু স্লো যাবে। তুমি যেখানে আছো এবং যে নেটওয়ার্ক ব্যবহার করছো সেটা যদি একটু স্লো হয়, তোমার মোবাইলে হয়তো একটু স্লো যাবে, আমার কথাটা আগে যাবে, পেজটা একটু পরে দেখবা। ওইটা দিয়ে ওয়ারিড হওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, তাও আমাকে জানিও যদি না দেখো। ওকে, আচ্ছা, মাইক্রোফোন গুলো একটু দয়া করে অফ করে দাও যাদের
মিউচুয়াল, ওকে, আমি অফ করে দিলাম, তোমরা আর অন করো না আপাতত। আচ্ছা, এবং যারা করেছো এটা একটা স্ক্রিনশট নাও, এটা ছিল তার উত্তরপত্র যে হোমওয়ার্কটা দিয়েছিলাম। ওকে, এটা একটু একটা স্ক্রিনশট নিয়ে রাখো মোবাইলে। হ্যাঁ, আশা করি নিয়ে ফেলেছো, থ্যাংক ইউ। Next, we will see the structure 2 plus verb in base form plus extension. আজকে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে ফ্লো চার্ট করব। Let us take a passage. চলো একটা প্যাসেজ দেখি। বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণ থেকে আমরা একটা প্যারা নিয়েছি এবং প্রথমে ফার্স্ট লেট আস সি দ্য কোয়েশ্চেন। প্রথমে প্রশ্নটা একটু দেখে নেই। Read the following text and make a flowchart showing. আমি গতকাল বলেছিলাম যে প্রশ্নে আমাকে দেখতে হবে showing এর পরে কি আছে বা highlighting এর পরে কি আছে। Showing oblique highlighting what বঙ্গবন্ধু asked the people of Bengal to do if people were shot dead again. যদি লোকজনকে আর গুলি করে হত্যা করা হয় তাহলে বঙ্গবন্ধুর নির্দেশনা কি ছিল, কি করতে হবে, এই নির্দেশনা তিনি দিয়েছিলেন। আচ্ছা, তাহলে তার সেই নির্দেশনার কি কি নির্দেশনা ছিল সেগুলো আমরা পয়েন্ট আকারে ফ্লো চার্টে উপস্থাপন করব। লুক এট দ্য ফার্স্ট পয়েন্ট। প্রথম পয়েন্টে একটু দেখি, প্রথম পয়েন্টে কি দেওয়া হয়েছিল। টু ফলো হিজ ইনস্ট্রাকশনস, তার ইনস্ট্রাকশন গুলো ফলো করতে। তোমরা একটু খেয়াল করো, টু ফলো মাই ইনস্ট্রাকশন এই কথাটা কিন্তু কোথাও নেই। এইটা দেওয়া হয়েছে কারণ এখানে ইনস্ট্রাকশন আছে প্যাসেজে মাত্র 5টা। এই জন্য টু ফলো হিজ ইনস্ট্রাকশনের পরে তুমি তার ইনস্ট্রাকশন, বঙ্গবন্ধু সেই ইনস্ট্রাকশন গুলো তুমি পরপর পয়েন্ট আকারে বা ফ্রেজ আকারে উপস্থাপন করবা। আমরা 5টা পয়েন্ট পাবো, একদম খুব সহজ হবে। তাহলে একটু খেয়াল করি কোথায় বঙ্গবন্ধুর সেই ইনস্ট্রাকশন গুলো বা দিক নির্দেশনা গুলো ছিল। আই রিকোয়েস্ট অল অফ ইউ, এখান থেকে একটু খেয়াল করো। আই রিকোয়েস্ট অল অফ ইউ, তোমরা নিচ থেকে 5ম লাইনে উঠে যাও, একটু মাঝ বরাবর খেয়াল করো। আই রিকোয়েস্ট অল অফ ইউ, এরপরে খেয়াল করো। কনভার্ট এভরি হাউস ইনটু এ ফোর্ট, প্রত্যেকটা বাড়িকে দুর্গে পরিণত করো। আমাদের বঙ্গবন্ধুর ভাষণ মোটামুটি মুখস্থই আছে, তাহলে আমরা ইংরেজি পড়ে বুঝতে পারি বাংলাটা কি ছিল। তাহলে আমরা এখানে একটু খেয়াল করি, স্ট্রাকচারটা ছিল কি টু প্লাস ভার্ব ইন বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমি প্রথম পয়েন্টে এখান থেকে পাচ্ছি যে কনভার্ট এভরি হাউস ইনটু এ ফোর্ট। আচ্ছা, কে বলতে পারো এটা যদি আমি টু দিয়ে করি তাহলে আমাকে কি করতে হবে? শুভ কি লাইনে আছে? জাস্ট টু, স্যার, টু কনভার্ট এভরি হাউস ইনটু এ ফোর্ট। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ মাসুদ। ওকে, মাসুদকে ধন্যবাদ, মাসুদ সঠিক উত্তর দিয়েছে। তাহলে আমরা কি করব, শুধুমাত্র এখানে টু যোগ করব, টু কনভার্ট এভরি হাউস ইনটু এ ফোর্ট। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম প্রথমটার। এটা ছিল আমাদের নিজেদের করা প্রথম পয়েন্ট। তাহলে এটা আমরা একটু বক্সে লিখে ফেললাম, টু কনভার্ট এভরি হাউস ইনটু এ ফোর্ট। এটা ছিল বঙ্গবন্ধুর ইনস্ট্রাকশন। আচ্ছা, এরপরে কে বলতে পারো দ্বিতীয় পয়েন্ট, আমরা যেটা তৃতীয় বক্সে লিখব সেটা কি হতে পারে? খুবই সহজ। হ্যাঁ হ্যাঁ, গুড, যে যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে বঙ্গবন্ধু নির্দেশনা দিয়েছিলেন। তাহলে আমরা যদি টু কনফ্রন্ট এর আগে শুধুমাত্র কনফ্রন্টের আগে শুধু টু যুক্ত করে দেই, ওকে, তাহলে আমাদের পয়েন্টটা হয়ে যায়। স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে ইউ হ্যাভ আছে, আমরা কি উই হ্যাভ ইউজ করব? এখানে তুমি আগে একটু ভালো করে খেয়াল করো, asked the people of Bengal, প্রশ্ন কিন্তু লেখাই আছে। আমি আবার বলি, পিপল অথবা দে ইউজ করা যাবে না? লাগবে না, আমি উপরে প্রশ্নটা একটু খেয়াল করো। asked the people of Bengal, বাংলার জনগণকে বলেছিলেন, কি করতে বলেছিলেন, একটু খেয়াল করো। ওকে, বাংলার জনগণকে কি করতে বলেছিলেন। তাইলে আমি যদি আমার বক্সে দেও লিখি তাও কারেক্ট হবে। কেন? আমার প্রশ্নে তো লেখাই আছে যে বঙ্গবন্ধু কাকে নির্দেশনা দিয়েছিলেন,
বাংলার তখনকার জনগণকে নির্দেশনা দিয়েছিলেন। ঠিক আছে? আর আচ্ছা, তাহলে আমি বাংলার জনগণের জন্য আমি কিন্তু দিয়ে দিয়েছি যে টু কনফ্রন্ট দ্য এনিমি উইথ হোয়াট এভার দে হ্যাড, তাদের যাই ছিল, মানে ওই সময় বাংলার জনগণের হাতে যা কিছু ছিল তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে বলেছিলেন। ওকে, তাহলে এই ফ্রেজটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? আশা করি থাকার কথা না, এটা আমরা বক্সে লিখে ফেললাম। এরপরে বঙ্গবন্ধুর নির্দেশনা ছিল কি শাট ডাউন অল শপস। আচ্ছা বলো এখন তাহলে এটা কি করব? খুবই সিম্পল। To shut down all shops. হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখানে টু শাট ডাউন অল শপস লিখে দিলেই আমাদের পয়েন্টটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে লিখে দিলাম টু শাট ডাউন অল শপস। আচ্ছা, থ্যাংক ইউ দিনা। তারপরে আসো পরের পয়েন্টটা কি হবে, কে বলতে পারো? পরে জায়গা আছে, একটু খেয়াল করো, মেক so শিওর। that- হ্যাঁ, টু মেক শিওর দ্যাট। to হ্যাঁ। make sure that traffic and all roads আচ্ছা ঠিক and আছে, হ্যাঁ থ্যাংক ইউ। roads are brought to a standstill. আচ্ছা থ্যাংক ইউ। দিনা না আনিকা, কেউ তো দিয়েছো? Anika. আচ্ছা আনিকা থ্যাংক ইউ। তাহলে আমরা পরের পয়েন্টও পেয়ে গেছি আনিকার কাছ থেকে। আনিকা সঠিক উত্তর দিয়েছে। আমরা শুধুমাত্র এখানে এইভাবে পয়েন্টটা চেঞ্জ করে দেব, টু মেক শিওর দ্যাট ট্রাফিক কি যানবাহন, হ্যাঁ, অন দ্য রোডস এন্ড পোর্টস আর ব্রট টু এ স্ট্যান্ড স্টিল। তার মানে বন্দরগুলোকে বন্ধ করে দিতে হবে এবং অকেজো করে দিতে হবে, গাড়িগুলো চলাচল বন্ধ করে দিতে হবে। এই নির্দেশনা ছিল বঙ্গবন্ধুর কাছ থেকে। আচ্ছা, তারপরে আমাদের এই পয়েন্টটা যদি আমরা লিখে ফেলি, আমাদের আরেকটা পয়েন্টের দরকার, আর সেটা কি হতে পারে? আচ্ছা একটু খেয়াল করো, বাট Go down. হ্যাঁ, গো ডাউন স্ট্রাইভিং, হ্যাঁ For our rights. আচ্ছা, ফর আওয়ার রাইটস। আচ্ছা, আওয়ার রাইটস, আওয়ার কথাটা না দিলেও আমার হয়ে যায়। আমি যদি বলি, আরো ছোট করে বলি, টু গো ডাউন স্ট্রাইভিং, হ্যাঁ হবে, টু গো ডাউন স্ট্রাইভিং হবে। অথবা যদি আমি বলি টু স্ট্রাইভ ফর রাইটস, অধিকারের জন্য সংগ্রাম করতে, টু ফাইট ফর রাইটস। ওকে, তাহলে আমি যদি এইটুকু নেই তাও কিন্তু আমার পয়েন্ট হয়ে যায়, টু স্ট্রাইভ ফর রাইটস। ওকে, এখন আওয়ার রাইটস, আওয়ার কথাটা না লিখলেও হবে, কারণ উপরে লেখাই আছে যে বাংলার জনগণকে বঙ্গবন্ধু কি বলেছিলেন। বাংলার জনগণকে বঙ্গবন্ধু বলেছিলেন টু স্ট্রাইভ ফর রাইটস, অধিকারের জন্য আন্দোলন করতে। তাহলে আমরা এইটুকু চিন্তা করলেই হয়ে যায়। তাহলে আমার কি এটা ক্লিয়ার হলো? মানে ওকে, এখানে আর কারো কোনো প্রশ্ন আছে? আশা করি নাই। আচ্ছা, যদি না থাকে আমি উত্তরপত্রে এইভাবে উত্তরগুলো সাজিয়ে লিখবো। এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখো। স্যার পেজে একটু যান না, মানে আগের স্লাইডে। যাও, হ্যাঁ বলো। একটু স্ক্রিনশট নিন। আচ্ছা না, হয়েছে স্যার। okay, thank you. আচ্ছা, now I think I should give you a chance to practice. আমার উচিত তোমাকে প্র্যাকটিস করার একটা সুযোগ দেয়া। ওকে, you try to do this one. আচ্ছা, তার আগে একটু প্রশ্নটা বুঝে নেই। read the following text, প্রদত্ত টেক্সটটি পড়ো and make a flow chart showing or highlighting the things we are taught as a child. আমরা যখন ছোট থাকি, বাচ্চা থাকি, তখন আমাদেরকে যে জিনিসগুলো শেখানো হয় সেগুলো দেখিয়ে আমি ফ্লো চার্ট তৈরি করব। এখানে তোমাদের সুবিধার্থে, আচ্ছা আগে নিজেরা চেষ্টা করো। প্রথম জিনিস যেটা আমাদেরকে শেখানো হয়, কি শেখানো হয়? টু গ্রিট। ইয়োর কথাটা আমরা লিখতে পারবো না, এই জন্য আমরা চেঞ্জ করে নিয়েছি। যেহেতু আমাদেরকে বলা হয়েছে, ইয়োর শব্দটা হয়ে যাবে, দেখো আমি কালারটা একটু চেঞ্জ করেছি, ওয়াইটা হোয়াইট কালারের আছে। টু গ্রিট আওয়ার এল্ডার্স এন্ড ভিজিটর্স অ্যাকর্ডিং টু আওয়ার, ইয়োরটা আবার আওয়ার লিখে ফেলেছি, আওয়ার কালচার এন্ড ট্রেডিশন, আমাদের কালচার ও ট্রেডিশন অনুসারে এল্ডার এবং ভিজিটরদের গ্রিট করতে। ওকে, আচ্ছা, এর পরবর্তী পয়েন্টগুলো কি হবে? আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা একটু ডিসাইড করে ফেলো কি হবে।
তোমার কাছে তো বই আছে, বই থাকলে তুমি একটু ঝটপট আন্ডারলাইন করে ফেলো। আমরা গত দিনের লেকচারেই বলেছিলাম আমাদের ফার্স্ট ডিউটি, আওয়ার ফার্স্ট ডিউটি উইল বি টু রিড দ্য প্যাসেজ এন্ড আন্ডারলাইন দ্য অ্যান্সার। প্যাসেজটা পড়ে উত্তরটা আমি আন্ডারলাইন করে নিব পেন্সিল দিয়ে হালকা করে, যাতে আমি বুঝতে পারি। আফটার আন্ডারলাইনিং আই উইল স্টার্ট রাইটিং। আন্ডারলাইন করা শেষে মানে আফটার আইডেন্টিফাইং দ্য পার্টস ফ্রম হোয়ার আই উইল মেক দ্য অ্যান্সার্স। ওই অংশগুলো আইডেন্টিফাই করার পরে যে অংশ থেকে আমি উত্তরগুলো তৈরি করব, আই উইল স্টার্ট রাইটিং। যখন আমি দেখব 6টা জায়গা আমার নির্দিষ্ট হয়ে গেছে, 6টা আন্ডারলাইন করে ফেলেছি, এরপরে আমি ওইখান থেকে উত্তর লেখা শুরু করবো। আচ্ছা, এটা একটু নিজে বাসায় বইয়ে একটু আন্ডারলাইন করার চেষ্টা করো। হ্যাঁ, তোমরা কি করতেছো? যারা লাইনে আছো তারা কি করছো? জি স্যার। ওকে, জি স্যার। হয়েছে? আন্ডারলাইন করা হয়েছে? তুমি উত্তর লিখতে হবে না, কারণ উত্তর লিখতে গেলে এখন অনেক সময় চলে যাবে। শুধু আন্ডারলাইন করে নাও। আমরা অরালি আজকে প্র্যাকটিস করি। ওকে, আমরা মনে হয় আর সময় নেওয়া উচিত হবে না। আর বেশি সময় নিলে আমরা শেষ করতে পারবো না। ওকে, কেউ কি বলতে পারো আমি দ্বিতীয় বক্সে কোন ফ্রেজ লিখতে পারি বা কি ফ্রেজ লিখতে পারি? To be polite. To be polite. To be polite in company and keep. ভেরি গুড, ভেরি গুড। টু বি পোলাইট ইন কোম্পানি। আচ্ছা, ঠিক আছে, তোমাদের উত্তর ছিল এটা। তাহলে তুমি আবার সিরিয়ালটা একটু খেয়াল করতে হবে যে আমি যেভাবে যাচ্ছি অর্ডারটা মেনটেন করছি কিনা। কি ব্যাপার, হয়ে গেল, একটু wait। একটু ওয়েট করো। আমাদের দ্বিতীয় পয়েন্ট ছিল টু বি পোলাইট ইন কোম্পানি। তারপরে তৃতীয় পয়েন্ট কি হতে পারে?
To keep quiet To keep- while other, especially our elders, spoke. স্পোক কথাটা লিখতে পারবো? স্পোক হলে তো পাস্ট টেন্স হয়ে যাবে। To spoke লিখতে পারবো। টু স্পোক লিখতে পারবো না। আমরা একটু চেঞ্জ করে যদি এভাবে লিখি, টু কিপ কোয়াইট হোয়াইল আদার্স স্পিক, স্পেশালি আওয়ার এল্ডার্স, এইটুকুও বাদ দিয়ে দেই। তাহলে আমি ছোট্ট করে লিখলাম টু কিপ কোয়াইট হোয়াইল আদার্স স্পিক। অন্যরা, বিশেষ করে যখন আমাদের কারা বড়রা কথা বলে, তাহলে আমি বিশেষ করে কথাটা বাদ দিয়ে নিলাম ছোট করার জন্য, টু কিপ কোয়াইট হোয়াইল আদার্স স্পিক। অন্যরা যখন কথা বলে তখন চুপ থাকতে শেখানো হয়। তাহলে ছোটবেলা আমাদেরকে বলা হয় যে বাবা মা বা বড়রা যখন কথা বলে তখন তোমরা ছোটরা কথা বলবে না। ওকে। আবার এটা আমরা ভদ্রতা জানি যে দুইজন মানুষ যখন কথা বলে তখন তৃতীয় ব্যক্তি হিসেবে আমার তাদেরকে একটু সময় দেওয়া উচিত তাদের কনভারসেশনটা শেষ করার জন্য। ওকে, তাহলে আমার পয়েন্ট এখান থেকে হতে পারে কি, টু কিপ কোয়াইট হোয়াইল আদার্স স্পিক। অন্যরা যখন কথা বলে তখন আমাদেরকে চুপ থাকতে শেখানো হয়। আচ্ছা, পরের পয়েন্ট কি হতে পারে? Sir, to follow the rules follow of the behavior rules in a company. হ্যাঁ, হয়েছে। টু ফলো, তাহলে এখান থেকে আমি নিলাম টু ফলো দ্য রুলস অফ, টু ফলো, of behavior in হ্যাঁ, a রুলস অফ company. বিহেভিয়ার ইন এ কোম্পানি। আচ্ছা, তারপরে পয়েন্ট কি হতে পারে? To consider the behave- correct of হ্যাঁ, ঠিক আছে, টু কনসিডার দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স। তাহলে এটা Others. আমার, হ্যাঁ, এটা আমার পরের পয়েন্ট হতে পারে। এর নেক্সট পয়েন্ট কি হতে পারে? Sir, to behave well with our family members. ভেরি গুড, ভেরি গুড। এটা অনেকেই পারবে না কারণ এই পয়েন্টটা সরাসরি নেই। তাহলে আমি যদি এইটা টান দেই, টু বিহেভ ওয়েল উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এটা সরাসরি নেই। বলা হয়েছে যে আমরা যখন আচরণ করব, বিশেষ করে ফ্যামিলিতেও, ফ্যামিলি মেম্বারদের সাথেও, তখনও আমাদের যে আচরণের কিছু সঠিক আচরণের কিছু নির্দেশনা যেগুলো রয়েছে বা সঠিক আচরণের যে নিয়ম কানুন রয়েছে সেগুলো ফলো করতে আমাদেরকে শেখানো হয়। তার মানে বাবা মার সাথে ভালো আচরণ করতে, মুরব্বীদের সাথে, ছোটদের সাথে ভালো আচরণ করতে আমাদেরকে শেখানো হয়। তাহলে আমরা জাস্ট যদি এভাবে বলি, টু বিহেভ ওয়েল উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, আমাদের পরিবারের সদস্যদের সাথে ভালো আচরণ করতে আমাদেরকে শেখানো হয়, তাহলে আমাদের হয়ে যায়। এবার আসো, পুরো এতক্ষণ আমরা যে পয়েন্টগুলো পেলাম এবার একসাথে দেখে নেই সে পয়েন্টগুলো। এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, ডান? Yes, No, sir. sir. 8 to 8. আচ্ছা, ওকে। তাহলে আমরা এই অংশ করেছি এবং আমরা পরবর্তীতে আলোচনা করব নাউন ফ্রেজ বা অন্যান্য ফ্রেজ নিয়ে। আমাদের বাকি আছে সিঙ্গেল শব্দ দিয়ে, সেটাও আমরা দেখব। আর নাউন ফ্রেজ বা অন্যান্য ফ্রেজ নিয়ে আলোচনা করার আগে আমার মনে হয় আমাদের একটু ফ্রেজ নিয়ে আলোচনা করা প্রয়োজন। তাহলে আমরা আগামী ক্লাসটা ফ্রেজ নিয়ে আলোচনা করব। তোমরা নবদূত সেকেন্ড পেপার বই থেকে ফ্রেজের ব্যাপারগুলো দেখে নিবা। হোয়াট ইজ ফ্রেজ, ফ্রেজ কি, ফ্রেজের স্ট্রাকচার কেমন, নাউন ফ্রেজের স্ট্রাকচার কেমন, নবদূত বইয়ের সেকেন্ড পেপার থেকে একটু দেখবা। তুমি চাইলে অনলাইনেও দেখতে পারো। অনলাইনে দেখলে তুমি ব্রিটিশ কাউন্সিল ফ্রেজেস লিখে ব্রিটিশ কাউন্সিল দিবা। ফ্রেজেস লেখার পরে ব্রিটিশ কাউন্সিল দেওয়ার পরে ওখানে যে পেজটা আসবে ওখান থেকে ফ্রেজ, নাউন ফ্রেজ এবং অন্যান্য ফ্রেজ সম্পর্কে একটু আইডিয়া নিব। ওখানে সুন্দর লিখেছে, আমার লেখাটা পছন্দ হয়েছে। তুমি চাইলে নবদূত থেকেও দেখতে পারো যদি ইংরেজি তুমি না বুঝো। ঠিক আছে? তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা বিভিন্ন ধরনের ফ্রেজ সম্পর্কে একটু দেখবা, যে ফ্রেজের স্ট্রাকচার গুলো দেখবা। ফ্রেজ, হোয়াট ইজ ফ্রেজ, হোয়াট ইজ এ নাউন ফ্রেজ, হোয়াট আর দ্য স্ট্রাকচারস অফ নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ কি কি ধরনের স্ট্রাকচারে হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ কেমন। ওকে, এই সম্পর্কে একটু আইডিয়া নিবা। If you take idea and then if we discuss, I think that will be fruitful for us.
যদি প্রথমে আইডিয়া নাও, পরবর্তীতে আমরা এখানে আলোচনা করি, ওটা আমাদের জন্য একটু ফ্রুটফুল হবে, বিকজ ইউ উইল হ্যাভ অ্যান আইডিয়া, অ্যাট লিস্ট তোমার একটা আইডিয়া থাকবে আগে থেকে যে ফ্রেজ কি আমি এখন জানি। তাও আমি একটু হালকা পাতলা আসি যে গতদিন আমরা আলোচনা করেছিলাম যে হোয়াট ইজ এ ফ্রেজ। ফ্রেজ কি আমরা আলোচনা করেছিলাম। তোমাদের ভিতর থেকে কি কেউ বলতে পারবা যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ ফ্রেজ? ফ্রেজের ডেফিনেশন কি? A phrase is a group of words. আচ্ছা, ঠিক আছে, সুন্দর, এটুক বললেও আমি বুঝে নিব। এ ফ্রেজ